আজ একটা খুশির সংবাদ দেব। আসলে আমার এই ৩ মাসের মধ্যে ২টি অ্যাডসেন্স আমি প্রাপ্ত হয়েছি অর্থাৎ পেয়েছি শুধুমাত্র তোমাদের এই সহযোগিতা, তোমাদের পাশে থাকার জন্যই। তাই সমস্ত ক্রেডিটটা সমস্ত কিছুর জন্য তোমরাই আমার তরফ থেকে অবশ্যই তোমাদেরকে আমি অভিনন্দিত করতে চাই। আমার তরফ থেকে তোমাদেরকে কংগ্রাচুলেট করতে চাই। আপনাদের আমার তরফ থেকে প্রণাম। যারা বড় আর যারা আমার সমবয়সী আমি তাদের জন্য সেলুট জানাতে চাই। আসলে এই যে চ্যানেলটি এখন দেখছেন 2024-এর 16ই মার্চ এই চ্যানেলটি ওপেন হয়। বিপ্লব স্যার এই চ্যানেলটি আপনারা একেবারে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন আর তোমরা তো পাশে থেকে কি সুন্দরভাবে মাত্র 15 দিনের মধ্যে এই চ্যানেলটিকে মনিটাইজেশনের সমস্ত ক্রাইটেরিয়া অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম, কমপক্ষে 1000 সাবস্ক্রাইবার সমস্তটা অ্যাচিভ করতে সহযোগিতা করেছেন, তোমরা করেছো। আমি সেই অর্থেই দুটো গুগলের কথা বলবো। অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স। আসলে এইটি পুরনো যে চ্যানেলটি ছিল আমার শিক্ষাব্রতী, তার গুগল অ্যাডসেন্স। এটা নিয়ে আমি এই চ্যানেলের প্রথম ভিডিওতে এটা দেখিয়েই আমি ভিডিওটা করেছিলাম। সেই ভিডিওটি আমি করেছিলাম 19শে মার্চ 2024, অর্থাৎ 16ই মার্চ এই চলতি বছর 2024 আমি চ্যানেল ওপেন করি, মানে এই ইউটিউব চ্যানেলটা খুলি। আর 19শে মার্চ প্রথম ভিডিও করি। সেখানে সেমিস্টার 1 ক্লাস 11-এর বাংলা সিলেবাস এই ভিডিওটা আমি দেই। আপনারা দেখে নেবেন, একদম প্রথম ভিডিওতে চলে যাবেন। 19শে মার্চ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে সিলেবাস আমি দিয়েছিলাম সেটা 7.6K ভিউ হয়। তারপর এক এক করে 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 ঠিক 15টি, যখন 14+ হলো 15টি ভিডিও দেওয়া হলো আমার এই চ্যানেলে, তখন আমার 4000 ঘন্টা কমপ্লিট হলো। এবং তার মাঝখানে সময়ের ব্যবধান মাত্র 15 দিন পেরিয়ে সেদিন 16 দিন। সেটা হচ্ছে পয়লা মে আমি মাধ্যমিক রেজাল্ট, 2রা মে পাশের হার কেমন থাকতে পারে সমস্ত কিছু নিয়ে ভিডিও করেছিলাম। 3.5K। আর ঠিক তারপরেই, প্লিজ এদের বকবেন না, মাধ্যমিক রেজাল্টের আগে আমি মাধ্যমিক স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম, সেখানে 2.3K ভিউ হয়। আর এর মাঝে যে ভিডিওগুলো দেই 13টি, তার মধ্যে একটা 4.2K, তার আগে একটা 11 নম্বর ভিডিও মে মাসের মাধ্যমিক রেজাল্ট কটা থেকে, সেটা 19K ভিউ হয়। আমি পরপর বলবো সমস্ত। তো এই হচ্ছে এই চ্যানেলের জার্নি। সর্বমোট আমি যদি চ্যানেলের বয়স ধরি তাহলে 16ই মার্চ ওপেন হলো। 16ই মার্চ ওপেন যদি হয়, মার্চ এপ্রিলের 16 তারিখ 1 মাস, এপ্রিল মের 16 তারিখ 2 মাস, মে জুনের 16 তারিখ 3 মাস, আজকে জুলাইয়ের 16 তারিখ 4 মাস। আমি 4 মাসের মধ্যে পিন জেনারেট করতে পেরেছি এই গুগল অ্যাডসেন্সের। তো আমি কিভাবে সবাইকে ধন্যবাদ জানাবো, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি নিজেও জানি না। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতে চাইছিলাম না যে এইভাবে জানাবো, কিন্তু আমি যদি না করি আপনারা জানবেন কি করে এই চ্যানেলটা কিভাবে গ্রোথ হয়েছে, আপনারা কিভাবে এই চ্যানেলের পাশে আছেন, কিভাবে আশীর্বাদ ভরিয়ে দিয়েছেন, কিভাবে তোমাদের ভালোবাসা পেয়েছি, আমার স্টুডেন্টদের ভালোবাসা পেয়েছি। সেটা যদি আমি না প্রকাশ করিয়ে, বিরাট কোহলি ক্যাচ ধরার পর যে উচ্ছ্বাস প্রকাশ করেন, একটা 6 মারার পর যে উচ্ছ্বাস প্রকাশ করেন, আমরা মেসির মাঠ থেকে উঠে যেতে দেখেছি কান্নার মধ্যে দিয়ে, আবার গোল করলে যে উচ্ছ্বাস প্রকাশ করেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন একটি গোল করার পর, যদি আমরা আমাদের কাজের ওপর সন্তুষ্ট হওয়ার পর সেই উচ্ছ্বাসটা প্রকাশ না করি, তাহলে কি করে বোঝা যাবে যে সত্যি আমরা সেই জায়গায় যেতে পেরেছি, সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে? আপনারা কি করে বুঝবেন? তার জন্য আমি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এইটুকুই অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দাও। আজকের এই ভিডিওয় কি মন্তব্য আছে, কি তোমার কন্ট্রিবিউশন আছে, তুমি কেমন ভাবে আমার পাশে দাঁড়িয়েছো, আমি কিভাবে তোমাকে পাশে পেয়েছি, অবশ্যই সেই মন্তব্যটা লিখতে ভুলবে না। আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি আজ এই সময় এই ভিডিওটা যখন করছি 16 তারিখ জুলাই, ততদিনে এই চ্যানেল কিন্তু 4 মাস অতিবাহিত করেছে। অর্থাৎ 16ই মার্চ থেকে জাস্ট আজকে পুরো 4 মাস। এই 4 মাসের মধ্যে আমি প্রথম ভিডিওটা করেছিলাম 19 তারিখ, 16 তারিখ খোলার পর 19শে মার্চ। সেখানে প্রথম ভিডিওতে মাত্র এখন পর্যন্ত 7.6K ভিউ হয়েছে।
দ্বিতীয় ভিডিও যেটি করেছিলাম মাত্র 108টি ভিউ হয়ে দাঁড়িয়ে আছে, তৃতীয়টি 75টি ভিউ হয়ে দাঁড়িয়ে আছে, আর চতুর্থ ভিডিও 108টি ভিউ হয়ে দাঁড়িয়ে আছে। এই 3টি ভিডিও আমি সাজেশন ফার্স্ট ইউনিট নিয়ে করেছিলাম। তারপর পঞ্চম নম্বর যে ভিডিওটি করেছিলাম সেটি সমাসে প্রাথমিক জ্ঞান, 133টা ভিডিও হয়েছিল। তারপরে ষষ্ঠ নম্বর যে ভিডিওটি করেছে 83টি ভিউ হয়েছে, শব্দ ভান্ডার বলে একটু ব্যাকরণ পাঠ করেছিলাম। তারপর সপ্তম নম্বরে আমি দ্বন্দ্ব সমাস নিয়ে যে ভিডিওটি করেছিলাম 185টি ভিউ হয়েছিল। অষ্টম নম্বর যে ভিডিও মাত্র 70টি ভিউ হয়েছিল। তারপর নবম নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট মে মাসের, সেটা 5.5K ভিউ হয়। এই যে নবম নম্বর ভিডিও, এখান থেকে গ্রোথ হওয়া শুরু হয়। তারপর দশম নম্বর ভিডিও একটি সমাস নিয়ে ভিডিও করেছিলাম তৎপুরুষ, সেখানে 113টি ভিউ হয়েছিল। এবার 11 নম্বর ভিডিও আমাকে একদম ভরিয়ে দিয়েছেন, সেটা তোমরা একদম এতটা ভালোবাসা দিয়েছো যে মে মাসেই মাধ্যমিক রেজাল্ট কটা থেকে কিভাবে সমস্ত কিছু, আমি উচ্চ মাধ্যমিক রেজাল্ট কটা থেকে এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে মে মাসের মাধ্যমিক রেজাল্ট কটা থেকে, অনলি মাধ্যমিক, সেটা 19K ভিউ হয়েছিল। তারপর 12 নম্বর ভিডিও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপডেট, এটা নিয়ে 4.2K ভিউ হয়েছিল। 13 নম্বর ভিডিও যেটি মাধ্যমিক রেজাল্ট দেখা, 3.2K ভিউ হয়েছিল। 14 নম্বর ভিডিও মাধ্যমিক রেজাল্ট দশরা মে পাশের হার কেমন থাকতে পারে, সেটা পয়লা মেতে আমি করেছিলাম। তো 3.2 তারিখ রেজাল্ট আউট হয়েছিল, 3.5K ভিউ হয়েছে। তারপর ওই দিনই প্লিজ এদের বকবেন না এই বলে আমি পয়লা মে আরেকটি ভিডিও করি 2.3। এই 15টি ভিডিওর পর একে একে আজকে কিন্তু 50+ হয়েছে এই ভিডিওতে 4 মাসে। সেখানে এত অল্প টাইমের মধ্যে একটা এডুকেশন চ্যানেল যেভাবে দাঁড়িয়ে গেছে, এবং এত এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ, এত মানুষের কৃতজ্ঞতা, এত মানুষের পাশে থাকা, এটা সত্যি আমি আমি নিজেকে গর্বিত মনে করি। আর এতটা গর্বিত, আমি এতটা আনন্দিত যে আমার শিক্ষাব্রতী চ্যানেল যখন পাসওয়ার্ড আমি সেই ডিস্টার্ব করে ফেলি, মনে রাখতে পারি না বা লিখে রাখিনি, আমি তখন অতটা ভাবিনি। তখন শিক্ষাব্রতী চ্যানেল হঠাৎ করে একদিন কি একটা ডিস্টার্ব দেখা দেয়, তারপর আমি যখন ফরগেট পাসওয়ার্ড দেই, তারপর ওই চ্যানেলটা আর খোলে না, কারণ 2 স্টেপ ভেরিফিকেশন ছিল। যে ইমেলটা আমি তার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি, সেই ইমেলেই ওদের ওটিপিটা আসছিল। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত তার সুরাহা করতে পারেনি, যার জন্য আমি কয়েকদিন মনোকষ্ট থাকি। সেটা হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখ আমার ওই চ্যানেলটা বন্ধ হয়। তারপর ওই চ্যানেলের এমন একটা সময় বন্ধ হয়, তার একদিন পরে গুগল অ্যাডসেন্স আসে, সেই পিনটা আমি জেনারেট করতে পারিনি ওই চ্যানেলে। তো তখন থেকে আমি মনোকষ্টে থাকি। জানুয়ারি চলে যায়, 25 তারিখ, তারপর 26 তারিখ গেল, ফেব্রুয়ারি, মার্চের 16 তারিখ গিয়ে আমি মনে করি যে না, থেমে থাকা উচিত নয়। অনেক স্টুডেন্টদের ফোন আসা শুরু হয়, তখন আমি নতুন করে আবার একটা চ্যানেল খুলি, বিপ্লব স্যার। প্রথমে কোনো কিছু না ভেবে আমি এই চ্যানেলটা খোলা শুরু করি, এবং নামটা কোনো কিছু না ভেবে বিপ্লব স্যার দিয়ে দিই। তারপরে ভেবেছিলাম পরে চেঞ্জ করে নেবো, কিন্তু দেখলাম না, খান স্যার আছেন যখন, তাহলে বিপ্লব স্যার কেন না, তো বিপ্লব স্যারই নিশ্চয়ই থাকবে। এবং সেখানেই আশীর্বাদ পেয়েছি, সেখানেই ভালোবাসা পেয়েছি, সেখানেই কৃতজ্ঞতা পেয়েছি, সেখানেই অভিনন্দন পেয়েছি। কাজে ওই চ্যানেলটি বিপ্লব স্যারই থেকে যায়। এবং এই 4 মাস বয়স আজ, আমি এতটা হ্যাপি যে এই 4 মাসে কিন্তু আমি অনেক অনেক অনেকটা কন্ট্রিবিউট করতে পেরেছি, অনেকটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এবং সত্যি বলতে কি, এইটা আমার এলাকাতে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন এডুকেশন চ্যানেলের, বলা যেতে পারে বাংলার সব থেকে সেরা। সে আমার সঙ্গে যোগাযোগ করে এবং তার সঙ্গে আমার কথোপকথন হয়। তার বই বেরোয় নিজস্ব, আমি তার বইয়ের রিভিউ দেব, এবং আমাকে আমি আমি তার কাজে একটু হেল্প করার চেষ্টা করি, এবং আমার সঙ্গে তার যথেষ্ট ভালো সম্পর্ক। আমার থেকে বেশি দূর নয় বাড়ি তার। তো সেই জায়গা থেকে সেও কিন্তু এই চ্যানেলটা দেখার পর কিছুটা হলেও আমাকে আশ্বস্ত করেছে, এবং আমাকে বলেছে যে না, এগিয়ে যাওয়া যেতে পারে। এবং আমি এই জন্যই আরো বেশি কৃতজ্ঞ, আরো বেশি আনন্দিত যে আমি একা হাতে এই শ্যুটটা করি। আমার সামনে ক্যামেরাটা আমি স্বাভাবিকভাবে লাগিয়ে আমি এসে দেখি কোথায় কি আছে না আছে, দেখে আবার ঠিক করে তারপরে রেডি করি। লাইট নিজেই জ্বালাই। আমার এই যে বিষয়গুলো আমি নিজে নির্বাচন করি, নিজে পড়াই, এবং এডিটটা নিজে হাতে করি। যার কারণে সম্পূর্ণ কন্ট্রিবিউশনটা এই চ্যানেলে যেহেতু আমার, আর শেষমেশ এই চ্যানেল একটু মনিটাইজেশন হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই দেওয়া, তারপরে পিন জেনারেট করা, তার জন্য আমার এক ছাত্রকে আমি একটু হেল্প দিই, কারণ একা করতে গেলে অনেক সময় বিড়ম্বনার শিকার হতে পারে। এইভাবে এই চ্যানেলটা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আগামী দিনে
এইরকম ভালোবাসা পেতে চাই। আর সব থেকে ভালো খবর এটিই দেব যে আমি অনলাইন ক্লাস বন্ধ করে দিয়েছিলাম মনোকষ্টে, সেগুলো আবার চালু করতে চাই। তাই যারা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, মূলত যারা এবার মাধ্যমিক, যারা ক্লাস 11, অবভিয়াসলি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে এবং নাম নথিভুক্ত করাতে হবে। ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 আমি করব না, সেকেন্ড সেমিস্টার থেকে করা স্টার্ট করব। তবে ফার্স্ট সেমিস্টারের ইচ্ছে রয়েছে লাস্ট 1 মাস ক্লাস করিয়ে পুরো গল্পগুলো, পুরো কবিতাগুলো, সাহিত্যের ইতিহাস ভাষাগুলো একটু জানিয়ে দেওয়া। আর যারা মাধ্যমিক স্টুডেন্ট, আমি 3 মাসের একটা কোর্স দিতে চাই বাংলা ইতিহাস ভূগোল। কতটা তারা উপকৃত হবে নিশ্চয়ই সেই সময় তাদের তারা বুঝতে পারবে। কাজেই তোমরা যারা এই ভিডিওটা দেখছো বন্ধুদের সঙ্গে মানে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং তাদেরকে বলো নাম নথিভুক্ত করাতে। খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে ক্লাস 10দের জন্য এবং ক্লাস 11দের জন্য। কাজেই আবারও বলছি, নতুন উদ্যমে কাজ করতে চাই। মাধ্যমিক সাজেশন, উচ্চ মাধ্যমিক সাজেশন, ক্লাস 11-এর সাজেশন, 9-এর সাজেশন, এমনকি 8রাও পেছনে লেগেছে, তাদের জন্য কিছু কিছু শেখানোর বিষয় আমার খুব ইচ্ছে রয়েছে। সেই জায়গা থেকে পাশে থাকার অনুরোধ রইল। আর বিগত বছরগুলো যেভাবে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন একদম হুবহু আমার নিজের সাজেশন, নিজে হাতে লেখা সাজেশন আমি নিজে সেই ভিডিওগুলো করে রেডি করে দিয়েছি, এবছরও সেটা করে দেবো এবং হুবহু 100% যেখানে কমন থাকে সবাই জানে, এবারও কিন্তু সেইভাবে আমি কাজটা করতে চাই। কাজেই যারা নতুন তারা অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দুটি গুগল অ্যাডসেন্স পাওয়ার একটা আলাদা যে আনন্দ, সেই আনন্দটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়ার জন্য আমি একটু ক্লোজলি দেখালাম। তো খুব খুব আমাকে মোহিত করেছে। তো সবাইকে আবার আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। বড়দের জন্য প্রণাম। ভালো থাকবেন সবাই।